আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত একটি বিষয়, সেটি হল জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন কবে হতে পারে, এর তারিখ কবে হতে পারে, সম্ভাব্য তারিখ কি, এ নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, 18 মাসের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে পারে। এতে জনমনে এবং রাজনৈতিক দলের মধ্যে একটি উচ্ছ্বাস বিরাজমান আছে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট করে বলা হচ্ছে না কবে হতে পারে আগামী নির্বাচন। আমরা শুনে আসছি যে সংস্কার আগে নির্বাচন পরে, কিন্তু সে সংস্কারে কত সময় লাগতে পারে সেই দুরাশা যেন কাটছেই না। আমরা জানি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের গণ অভ্যুত্থান, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা, আগামী বাংলাদেশ কি হতে পারে এবং গণ অভ্যুত্থানের পরিচালনাকারী, তদারকিকারীদেরকে নিয়েও ব্যাপক আলোচনা করেছেন। আজ একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশে সংস্কার হওয়ার পরেই জাতীয় নির্বাচন হবে। কিন্তু তিনি সম্ভাব্য কতদিন লাগতে পারে সে সংস্কারে সেটি খোলাসা করেননি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে সেনাপ্রধানের সম্ভাব্য সময় নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তাতে কিছুটা বাটা পড়েছে আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে। প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে আগে ভোটার তালিকা হালনাগাদ, অর্থাৎ ভোটার তালিকা প্রস্তুত হওয়ার পরে জাতীয় নির্বাচন হবে এবং সংস্কারের পরে। সেই সংস্কারের লক্ষ্যে 6টি কমিটি গঠন করা হয়েছে সংস্কারের বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা করার জন্য। কিন্তু সেই সংস্কার হতে কতদিন সময় লাগতে পারে সে ব্যাপারে যেন কেউ কোনো কিছু জানে না, বুঝে না, বলার চেষ্টাও করে না, জানার চেষ্টা করে না, কাউকে জানতেও দিচ্ছে না। সেই সংস্কার কি বহু বছর লাগবে, 2 বছর, 5 বছর, না তারও বেশি, সেটা আসলে কে জানে। সরকার থেকে বলছে না, রাজনৈতিক দল থেকেও বলছে না। রাজনৈতিক দলের কিছু কিছু মন্তব্য রয়েছে যে এদেশের যে সংস্কারের যে প্রয়োজন সেটি আসলে অন্তর্বর্তী সরকার দিয়ে পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব না। সংস্কার করতে হলে রাজনৈতিক সরকার লাগবে। কিছুদিন পূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার কোন ইখতিয়ারে সংস্কার করবে, সেই সংস্কারের ভ্যালু কি থাকবে, ভ্যালু কি আছে, এ নিয়ে তিনি অনেক কথা বলেছেন। আমরা এই লক্ষ্য করেছি যে সজীব ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি বিদেশি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য তাতে তিনি অনেক খুশি হয়েছেন এবং আশাবাদী হয়েছেন। তিনি এও বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা সম্ভব না, সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ নিয়ে বিভিন্ন মন্তব্য রয়েছে। আমরা জানি যে মধ্যে যে আলোচনা হচ্ছে, স্বৈরাচারী বা যে সরকার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে, একটি আলোচনা বিরাজমান রয়েছে যে কোনো স্বৈরাচার সরকার, কোনো হত্যাকারী সরকার যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। যে প্রশ্নটি সর্বদা বিরাজমান সেটি হলো, সত্যিকারই কি অন্তর্বর্তী সরকার সংস্কার করতে পারবে? আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি যে বাংলাদেশে মব জাস্টিসের মতন ঘটনা ঘটছে। জনগণ যথাযথ আইনকে হাতে তুলে নিচ্ছে, যে যার মতন উদাসীনভাবে জীবনযাপন করছে, উদাসীনভাবে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্মম হত্যাকাণ্ড, এবং এও দেখেছি চট্টগ্রামের চোর সন্দেহে নাচ গান করে একটি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে প্রশ্ন উঠেছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা আসলে কতটুকু সংস্কার করতে পারবে, তাদের দ্বারা সম্ভব কিনা, যেহেতু বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক হয়নি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আমরা লক্ষ্য করেছি। কিছু কিছু দল বলছে যে অতি দ্রুত নির্বাচন দিতে হবে, সংস্কার নির্বাচিত সরকারই করবে। আবার উল্টো দিকে আমরা দেখছি কিছু কিছু সংগঠন দল বাংলাদেশে রয়েছে, যাদের রাজনৈতিক দল রয়েছে, তারা বলছে যে হ্যাঁ, সংস্কার করে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত। আপনার মতামত কি? বাংলাদেশের সংস্কার আগে, আর সেটি যদি 1-2 বছরের বেশি সময় লাগে, তার পক্ষে আপনার অবস্থান কি? অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টস করে। এবং এই চ্যানেলটি আমার নতুন একটি চ্যানেল, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।